আমাদের জীবনটা বড়ই অদ্ভুত, তাই না? মানে আমরা কত কিছু ভেবে ফেলি, কত কিছু প্ল্যান করে ফেলি। কিন্তু যার জন্য এসব করব, সেই মানুষটা এই দিনের শেষে থাকে না। তো আজ প্রায় ১ মাস হতে চলল আমার বাবা মারা গেছে। ১৯শে জানুয়ারি ২০২৬। তার আগে একটা কথা বলে রাখি, ২০২৫ সালে জানতে পারি আমার মায়ের ক্যান্সার। তো সেই নিয়ে আমরা সবাই এত মানে ভেঙে পড়েছিলাম যে মার কী করে এটা এত বড় একটা রোগ হলো। বাবাকে প্রথমে বলিনি। পরে আস্তে আস্তে বাবা জানতে পারে। মার যখন কেমো চলা স্টার্ট হলো, আস্তে আস্তে বাবা বুঝতে পারে। তো বাবা ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল, কিন্তু বাবা বুঝতে দেয়নি কারোকে। বাবারা মনে হয় এরকমই হয়, যে সামনে কিছুই প্রকাশ করে না, ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায়। তো মাকে বলতো, তোমার কিছু হয়নি, তোমার কোনো ক্যান্সার ট্যান্সার কিছু হয়নি, তোমার এসব হতে পারে না। এটা নিয়ে খুব টেনশন করে ফেলেছিল। তো হঠাৎ একদিন গিয়েছিলাম বাপের বাড়ি, মানে 18ই জানুয়ারি গিয়েছিলাম। 18ই জানুয়ারি সারাদিন থেকেছি, সবার সাথে খুব আনন্দ করেছি। আমার মেয়ের সাথে আমার বাবা সারাদিন খেলেছে। আমার মেয়ে বাবাকে খাইয়ে দিয়েছে, বাবা আবার আমার মেয়েকে কথা বলা শিখিয়েছে। ওই একটা দিনের মধ্যেই মানে সারাটা দিন যে কীভাবে কেটে গেল, মানে প্রায় অনেক দিন পরেই গেছিলাম। মেয়ের শরীর খারাপ ছিল, যেতে পারিনি। তো তারপরের দিন মানে 19 তারিখ সকালবেলা চলে আসি তাড়াহুড়ো করে। আর মার কেমো ছিল পরের দিন, মাও বেরিয়ে যায় ভাইয়ের সাথে। তো বাবা ওই দিন একা ছিল, বাবা একাই থাকতো যখন মার কেমো দিতে যেত। তো সন্ধেবেলা সবার সাথে ফোনে কথা বলেছে। তারপরে এই ইনসিডেন্টটা হয়েছে। মানে নিজেকে মানে বোঝাতেই পারছি না, মানতে পারছি না যে আমার বাবা নেই। বাবাকে যখন ওই অবস্থায় হসপিটালে দেখি, বুঝতেই পারছিলাম না যে কী করব। বাবাকে ডাকছিলাম, ও বাবা ওঠো না, কিচ্ছু হয়নি তোমার, ওঠো। বাবাকে জড়িয়ে ধরেছিলাম সেই, আর বাবাকে খুঁজে পাচ্ছি না কোথাও। আমাকে ছুতে ইচ্ছে করছে। ছোটবেলায় আমাকে হাত ধরে তুমি স্কুলে নিয়ে যেতে, মেলায় ঘুরতে নিয়ে যেতে, কত গল্প করতে। তোমার সাথে ঝগড়া করলে তুমি বলতে, তুই আমার সৎ মা, তুই আমার মা না, তুই আমার সৎ মা। রাগ করলে বলতে আমিও খাবো না, তুই না খেলে আমিও খাবো না। জোর করে আমাকে খাওয়াতে, আমাকে ছোটবেলায় কোলে নিয়ে ঘুরতে নিয়ে যেতে, আমার সব রাগ সব জেদ তুমি মেটাতে। সারাটা জীবন তুমি আমাদের জন্য করে গেছো বাবা। এই সারাটা জীবন তুমি স্যাক্রিফাইস করেছো যাতে আমরা ভালো থাকি, আমরা ভালো খাই, ভালোভাবে বেঁচে থাকি। তুমি সারা জীবন আমাদেরকে ছেড়ে বাইরে ছিলে। খুব কম সময়ে মানে আমি তবুও পেয়েছি তোমাকে, ভাই তো প্রায় পাইনি বললেই চলে। খুব তাড়াতাড়ি তুমি চলে গেলে বাবা, একদম বুঝতে পারিনি। তোমার জন্য কিছুই করতে পারলাম না বাবা, কিছুই না। অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম, পরপর সব হবে, কিছুই করতে দিলে না তুমি। ভগবানের মতো এসে নিজে সব দায়িত্ব কর্তব্য পালন করে দিয়েই তুমি চলে গেলে। কোথাও খুঁজে পাচ্ছি না বাবা, তোমাকে খুব ছুতে ইচ্ছা করছে, জড়িয়ে ধরতে ইচ্ছা করছে, একদম ভালো লাগছে না। নিজের মধ্যে প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড লড়াই করে বেড়াচ্ছি, আর একদম ভালো লাগছে না। কিভাবে যে আছি সে একমাত্র আমিই জানি। ছোট একটা বাচ্চা মেয়ে আছে আমার, তার মুখের দিকে তাকিয়েই বেঁচে আছি। কিচ্ছু ভালো লাগছে না, কোথাও যেতে ইচ্ছা করছে না, বাড়িতে একদম যেতে ইচ্ছা করছে না। ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে। সারা
সারাক্ষণ তুমি ঘরের মধ্যে এদিক ওদিক করতে, ঘরে আর একদম ভালো লাগছে না, একদম ভালো লাগছে না, মার মুখের দিকে তাকাতে পারছি না। দম বন্ধ হয়ে আসে বাবা। অনেক ঠাকুরের কাছে মানত করেছি আমার বাবাকে ফিরিয়ে দাও। যখন বাবা হসপিটালে শুয়েছিল, এই ভগবান নাকি এই মানত পূরণ করে দেয়, সব ভগবানের কাছে বলেছি, কেউ আমার বাবাকে ফিরিয়ে দিতে পারেনি। জানি না যে ভগবান বলে কিছু হয় কি না, আমি জানি না।